আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ক্রিমি ফ্রুট সালাদের রেসিপি শেয়ার করব। এই ফ্রুট সালাদ তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই ফ্রুট সালাদ তৈরি করতে হয়। আমি এখানে আমার নিজের পছন্দ মতো 6 ধরনের ফল নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। এখন এই সব ফল ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটা পাত্রে কোয়ার্টার কাপ হুইপড ক্রিম নিচ্ছি। আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিম নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কুকিং ক্রিম ব্যবহার করতে পারেন, এতে করে এই ফ্রুট সালাদটা বেশি ভালো লাগবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন এর মধ্যে প্রায় হাফ কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দই, টক দই যে কোনো দই এখানে ব্যবহার করতে পারেন। দই ব্যবহার করার ফলে এই ফ্রুট সালাদের স্বাদ অনেক বেশি ভালো আসে। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এর মধ্যে দইটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের আগে থেকে কেটে নেওয়া আনার, নাশপাতি, কমলা, কলা, আপেল এবং আঙ্গুর দিয়ে দিচ্ছি। নিজের পছন্দ মতো সবুজ, হলুদ এবং ব্ল্যাক চেরি নিয়েছি। চেরিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের ফ্রুট সালাদ এখন পুরোপুরি তৈরি। এই ফ্রুট সালাদ তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। অনেক সময় দেখা যায় বাসায় অনেক ফল থাকে, খাওয়া হয় না, আবার চুলা অন করে রান্না করতে ইচ্ছে করে না, তখন খুব সহজে এইভাবে ফ্রুট সালাদ তৈরি করতে পারেন। এই ফ্রুট সালাদটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তৈরি করলে এর স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।